একদিনে কি পড়ালেখা করে এইচএসসিতে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে A+ ইনশিওর করা সম্ভব? আমি বলবো 100% সম্ভব। তোমাদের শুনে একটু আজগুবি মনে হলেও এইটাই কিন্তু বাস্তবতা। আমি চাইলে তোমাদের ইকুয়েশনের মাধ্যমে একদম প্রমাণ করে দেখিয়ে দিতে পারি মাত্র একদিনে তুমি কিভাবে পড়ালেখা করে আইসিটিতে 80+ মার্ক মেকশিওর করতে পারো। তাহলে চলো আগে ইকুয়েশনটা বোঝা যাক। এখানে আমরা যদি আইসিটির মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখি, আমরা দেখতে পারবো এখানে সিকিউতে আছে 50 মার্ক, মানে 5টা সিকিউ থাকে 10-10 করে 50 মার্ক, আর এখানে 25টা এমসিকিউ থাকে 25 মার্ক, আর প্র্যাকটিক্যাল থাকে 25 মার্ক। এই টোটাল আমাদের 100 মার্কের পরীক্ষাটা হয়ে থাকে। কিন্তু ভাইয়া আমাদের এইচএসসিতে কিন্তু টার্গেট শুধু আইসিটিতে A+টা মেকশিওর করা। আমরা যারা সারা 2টা বছর মানে ফাঁকিবাজি করে এসেছি, এখন কিন্তু আমাদের মেইন টার্গেট কিভাবে পরীক্ষার আগের দিন পড়ালেখা করে এইচএসসিতে আমাদের জিপিএ 5টাকে মেকশিওর করা যায়। এই জন্য আমাদের A+ মার্ক কিন্তু আমরা কি জানি 80। অলরাইট, সো মেজরিটি কলেজে কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল মার্কটা 24 ও 25 দিয়ে দেয়। এটা কিন্তু একটা ওপেন সিক্রেট, তুমি না হলেও 24 কিন্তু পেয়ে যাবা। সো আমি ধরছি মেজরিটি কলেজে 25 দিয়ে দেয়, সো তুমি আইসিটিতে প্র্যাকটিক্যালে পেলা কত? 25। সো তুমি 80 থেকে 25 মাইনাস করলে তোমার A+ এর জন্য মার্ক কত লাগে? 55। অলরাইট, সো এখন তোমার সিকিউতে ধরো 5টা সিকিউ থাকে 10-10 50 মার্ক। এখন তুমি যদি একটু প্রপার হইতে পড়ালেখা করো, 50-এর মাঝে 40 মার্ক তোলা কিন্তু খুব বেশি ডিফিকাল্ট হবে না। আমরা জানি চ্যাপ্টার 1, 2, 3 এবং 4, বিশেষ করে আমি যদি বলি চ্যাপ্টার 1, 2 এবং 3 দিয়েও 5টা অ্যান্সার করা যায়, এটা বললে ভুল হবে না। আর তোমরা যদি একটু গুছিয়ে যদি পরীক্ষার হলে লিখতে পারো পরীক্ষা খাতায়, আমি মনে করি প্রত্যেকটা সিকিউতে 8 মার্ক করে তোলা খুব বেশি ডিফিকাল্ট তোমাদের জন্য হবে না। সো প্রত্যেকটাতে যদি 2 মার্ক করে কমে যায়, তাও 5টাতে দেখা গেছে কত মার্ক আসে আমাদের? 40 মার্ক। সো আমাদের A+ এর জন্য বাকি ছিল 55, ওইখান থেকে আমরা সিকিউতে পেয়ে গেলাম কত? 40। দেন 55 থেকে 40 যদি আমরা মাইনাস করি, দেন আমাদের 80 যেটা টার্গেট A+ এর জন্য, তার জন্য আমাদের মার্ক লাগে আর মাত্র 15টা। এখন আমাদের এমসিকিউ ছিল কয়টা ভাইয়া? এমসিকিউ ছিল এখানে 25টা। এখন 25টা এমসিকিউর মাঝে তুমি কি 15টা এমসিকিউ পারবা না? তুমি যদি মানে তোমার যদি মনে যদি নাও আসে, অনেক ক্ষেত্রে তুমি যদি আন্দাজে যদি দাগাও, তাও দেখা যাবে 14-15টা তোমাদের কি হয়ে গেছে। কিন্তু একটু স্টাডি করে গেলে এর চাইতে অনেক বেশি মার্কস তোলা সম্ভব। এইখানে তুমি যদি 55 থেকে সিকিউ তুমি 40 মার্ক মাইনাস করো, তো এমসিকিউর জন্য তোমার আর টার্গেট থাকে কত? 15 মার্ক। এখন বাই এনি চান্স যদি তোমার সিকিউতে ধরো 40 আসলো না, কত আসলো? 35। বাই এনি চান্স সিকিউতে কত আসলো? 35। তখন তোমার এই যে তখন তোমার এমসিকিউতে 5 মার্ক বাড়িয়ে দিতে হবে। তখন এমসিকিউতে তোমার 15 কেটে কত করতে হবে? 20। সো এই তো সুন্দর একটা গুছানো পড়ালেখা যদি আমরা করতে পারি, তাহলে খুব সহজেই একদিনে পড়ালেখা করে আমরা কিন্তু এইচএসসি A+ মেকশিওর করতে পারবো। এখন ভাইয়া কথা হচ্ছে একদিনে কিভাবে চ্যাপ্টার 1, 2, 3, 4, আমি চ্যাপ্টার 5 এর কথা কেন বলবো না, যদি আগে থেকে পড়া না থাকে চ্যাপ্টার 5টা স্কিপ করে যাও। আমাদের টেকনিক্যাল সাব চ্যাপ্টার আছে কি কি? চ্যাপ্টার 3 এবং 4। এখন এই 3 আর 4 তোমরা নিজে নিজে অনেকে একটু ঘাবড়িয়ে যাও পড়ার জন্য। সো আমি তোমাদের কাছে এই 2টা চ্যাপ্টার খুব সুন্দরভাবে ব্রিফলি এক্সপ্লেইন করে দেব আজকে আমার এই ভিডিওতে। তোমরা যদি খুব সততার সাথে আমার এই ফুল কোর্সটা কমপ্লিট করো, আমি তোমাদের চ্যালেঞ্জ করে বলতে পারি ইনশাল্লাহ তোমরা 100% A+ মেকশিওর করতে পারবে। তো আমি বলবো তোমরা কিভাবে একদিনে এই তোমাদের যে টেকনিক্যাল 2টা চ্যাপ্টার আছে, যেমন চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4, তোমরা কিভাবে কভার করবা। সো সেই ক্ষেত্রে আমি তোমাদের সহায়তা করতে পারি। আমার এই ছোট কোর্সটাতে আমি এক্সপ্লেইন করব চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 এ মোস্ট ইম্পর্টেন্ট সিকিউ এবং এমসিকিউ গুলো, যেগুলো তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটা ফুল কমপ্লিট করে দেখো, ইনশাল্লাহ আশা রাখছি তোমাদের এই চ্যাপ্টারগুলোতে আর কোনো প্রবলেম থাকবে না। আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ তোমাদের A+ মেকশিওর হবে। আইসিটি চ্যাপ্টার 3 নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল সার্কিট চ্যাপ্টারে সবাইকে স্বাগতম। এই লেকচারে আমি কভার করব নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি। তাহলে চলো আজকে লেকচারটা শুরু করা যাক। আমরা মূলত জানি আমাদের এইচএসসি লেভেলে 4 ধরনের নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি। তারপরে আমরা কি জানি? অক্টাল।
then decimal, and finally hexadecimal. অলরাইট, সো এইখানে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির আলাদা আলাদা বেজ আছে। বেজ কি ভাইয়া? কোন সংখ্যা পদ্ধতির যতগুলো ডিজিট আছে ওই ডিজিটের নাম্বারটাই হচ্ছে কি ওই সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেমের বেজ। ফর এক্সাম্পল, বাইনারি শুধু 1 এবং 0 নিয়ে গঠিত। এইখানে কিন্তু টোটাল নাম্বার আছে দুইটা, 1 এবং 0। এখানে টোটাল নাম্বার আছে দুইটা, এই জন্য বাইনারি বেস হচ্ছে 2। অলরাইট, এইখানে আমরা যদি অক্টালের দিকে তাকাই, অক্টাল মানে হচ্ছে 8। এইখানে অক্টাল নাম্বার সিস্টেমে টোটাল নাম্বার আছে কয়টা ভাইয়া? টোটাল 8টা। 8টা কি কি? 0 1 2 3 4 5 6 7 7। এই টোটাল 8টা, 1 2 3 4 5 6 7 8। অলরাইট, সো এইখানে আমরা যদি কাউন্ট করি 0 থেকে 7 পর্যন্ত টোটাল নাম্বার আছে 8টা। এই জন্য আমরা বলি অক্টালের বেস হচ্ছে 8। অলরাইট, সো দেন এগেইন ডেসিমাল কে বলা হয় হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম বা আমাদের ভাষা। কেননা আমরা ছোটবেলা থেকে 1 2 3 4 5 6 7 এইভাবে কাউন্ট করে আসছি। আজ পর্যন্ত যতগুলো ম্যাথমেটিক্যাল টার্ম আমরা সলভ করে আসতাম সবগুলো এই ডেসিমাল নাম্বার সিস্টেমে। অলরাইট, সো ডেসিমাল মানে ডেসি মানে কি 10। সো এই সংখ্যা পদ্ধতির টোটাল বেস থাকবে হচ্ছে কি আমাদের 10, মানে 0 থেকে 9 পর্যন্ত যাবে। 0 1 2 3 4 5 6 7 8 9। অলরাইট, সো হ্যাঁ, সো আমরা যদি একটু কাউন্ট করি এখানে টোটাল কয়টা নাম্বার আছে, 0 থেকে যদি 9 পর্যন্ত কাউন্ট করি টোটাল দেখবো আমাদের 10টা নাম্বার আছে। এই জন্য ডেসিমাল সংখ্যা পদ্ধতির বা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমাদের বেস হচ্ছে 10। অলরাইট, সো দেন এগেইন আসে হচ্ছে কি হেক্সাডেসিমাল। হেক্সা মানে 6 আর ডেসিমাল মানে হচ্ছে 10, মানে 10 আর 6 মিলে হচ্ছে 16। হেক্সাডেসিমাল বেস তাহলে কত হবে ভাইয়া? 16। অলরাইট, সো এইখানে একটা টুইস্ট আছে। হেক্সাডেসিমাল নাম্বার এটাও শুরু হবে 0 থেকে, 0 1 2 3 4 5 6 7 8 9। এই জায়গায় হচ্ছে আমাদের গেমটা, যে এইখানে হেক্সাডেসিমালে যখন আমরা 9 এর পর 10 বলতে যাব তখন 10 বলা যাবে না, 10 কে এ দিয়ে প্রেজেন্ট করব। 10 11 12 13 14 15। এই টোটাল হচ্ছে আমাদের 16টা নাম্বার। তার মানে হেক্সাডেসিমাল বেস কত বলতে পারি? 16। অলরাইট, আচ্ছা, সো এখন শুধু আমাদের একটা সংখ্যা পদ্ধতির বেস কতটুকু বা বেস কতগুলো বা নাম্বার কতটুকু এতটুকুই জানলে হবে না, আমাদের এই প্রত্যেকটা ট্রান্সফরমেশন জানতে হবে। ট্রান্সফরমেশন কিভাবে, যে ডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে, আর বাইনারি থেকে কিভাবে অক্টাল, মানে প্রত্যেকটা নাম্বার সিস্টেম থেকে প্রত্যেকটা নাম্বার সিস্টেমের একটা ট্রান্সফরমেশনটা আমাদের সম্যক ধারণা রাখতে হবে। কারণ আমাদের সিকিউ কোশ্চেনগুলোতে এই ট্রান্সফরমেশন থেকে আমাদের প্রশ্নগুলো এসে থাকে। অলরাইট, তাহলে চলো ট্রান্সফরমেশন আমরা শুরু করতে পারি এখন। সো প্রথমে আমরা যে জিনিসটা দেখব, এই যে এখানে ট্রান্সফরমেশন, যে আমরা ডেসিমাল থেকে বাইনারি, দেন বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল, দেন ঘুরে আবার কি ডেসিমালে যাইতে পারি। এট ফার্স্ট আমরা শিখবো হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, অ্যান্ড ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। অলরাইট, সো ডেসিমাল থেকে বাইনারিতে আমরা কিভাবে যেতে পারি, এটা খুবই ইজি। আমি যেটাকে বলি একটা নিনজা টেকনিক। যেমন ডেসিমাল, ধরো একটা ডেসিমাল নাম্বার বললাম হচ্ছে 17। অলরাইট, এইখানে অবশ্যই আমাদের বেস নাম্বারটা কি থাকতেই হবে, মাস্ট। কারণ এই 17 17 এটা কিন্তু অক্টালও হইতে পারে। অলরাইট, আবার 17 এটা কিন্তু হেক্সাডেসিমালে আমরা দেখেছিলাম। অলরাইট, কিন্তু 17 কিন্তু কখনো বাইনারি হইতে পারে না, কারণ বাইনারি নাম্বার হইতে শুধু 1 আর 0 থাকতে হয়। ওকে, আচ্ছা, এইখানে যখন আসলাম একটা কথা বলে নিই। ধরো একটা 18, এটা কি ঠিক আছে? এই নাম্বার সিস্টেমটা কি ঠিক আছে? তোমাদের কাছে এটা আমার প্রশ্ন। এই নাম্বারটা মূলত ঠিক নেই, কারণ আমরা এইখানে বেসটা কি দিয়েছি? অক্টাল।
অক্টালে আমরা কি দেখেছিলাম, ম্যাক্সিমাম নাম্বার কত ছিল। এখানে যদি আমরা একটু তাকাই, এইখানে আমাদের ম্যাক্সিমাম নাম্বার কত ছিল, এই যে অক্টালের ম্যাক্সিমাম নাম্বার কিন্তু কত ছিল 7, তাই না? সো অক্টাল যদি কোনো নাম্বার যদি লিখি, বেস যদি কত থাকে 8 থাকে, ওই নাম্বার সিস্টেমে কখনোই 7 এর বেশি কোনো নাম্বার থাকতে পারবে না। অলরাইট, সো আমি যে বলছি যে 18 এটা অক্টাল, এটা ভুল। 18 এটা অক্টাল হইতে পারে না, কিন্তু এটা কি হইতে পারে, ডেসিমাল হইতে পারে। অলরাইট, সো আমরা এখন কি শিখবো, ডেসিমাল থেকে এক ফার্স্ট বাইনারিটা ট্রান্সফার করা শিখবো। ডেসিমাল, এটা বাইনারি বেস কত, 2। অলরাইট, সো আমরা একটা ট্যাকটিক মেনটেন করব। এটা স্ট্যান্ডার্ড ফরমেশনেও করা যায়, কিরকম, যেমন 17, এটা আমরা 2 দিয়ে ভাগ দেব। 2 বা 217 এর মাঝে কত টাইম চায়, 2 1 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 4 দুগুণা 8। এইভাবে আমরা যদি যেতে থাকি সর্বোচ্চ দেখতে পাবো কি যে 8 দুগুণা 16, মানে সর্বোচ্চ 8 বার যদি যায় তাহলে 8 দুগুণা 16। এই যে 2 আর 8 কাউন্ট করলে কত হয়, আমাদের মাল্টিপ্লাই করলে 16 হয়। মানে যত টাইম যাবে তখন এটা আমরা লিখবো। এখন তাহলে 2 × 8 কত হয়, 16, কিন্তু এখানে আছে কত, 17 থেকে 16 মাইনাস করলে হাতে কত থাকে, বা রিমাইন্ডার কত থাকে, 1 থাকে। দেন এটাকে আমি আবার 2 দিয়ে ভাগ দিব। 2 এখানে কতবার যায়, 4 বার। 2 এখানে কতবার যায়, 4 বার যায়। এই যে 2 × 4 কত হয়, 8। এখন এই 8 থেকে যদি 8 মাইনাস করি, হাতে তো কিছু থাকে না, রিমাইন্ডার কি থাকে, 0। অলরাইট, দেন এই 4টাকে আমি আবার 2 দিয়ে ভাগ দেব। 2 4 কতবার যায়, 2 বার যায়, হাতে কি থাকে, 0। মানে 2 দুগুণা 4, আর 4 থেকে 4 মাইনাস করলে তো 0 হয়। দেন আবার যদি আমরা এই 2 কে 2 দিয়ে যদি ভাগ দেই, কতবার যায়, একবার। 2 1 2, হাতে কত থাকে, 0। দেন আমরা এটাকে আবার 2 দিয়ে ভাগ দিব। এবার কি কোনো কিছু যাচ্ছে, মানে 1 কে কিন্তু 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না। যখনই নাম্বারটা এই বেস নাম্বার চাইতে ছোট হয়ে যাবে, তখন আমরা এখানে কি দেব, 0। আর এই 1টাই এনে, এই নাম্বারটা এনে আমরা এখানে দিয়ে দেবো। অলরাইট, সো আমাদের বাইনারি নাম্বারটা হবে হচ্ছে, এটা হচ্ছে MSB, আর উপরের নাম্বারটা হচ্ছে LSB, মানে আমরা নিচ থেকে উপর দিকে যাব বাইনারি নাম্বারটা। অলরাইট, সো আমাদের বাইনারি নাম্বারটা হবে হচ্ছে 10001, মানে 10001। এটা হচ্ছে আমাদের এই 17 ডেসিমালের বাইনারি নাম্বার। অলরাইট, ওকে। দেন আমরা এই 17 যেটা ছিল, ওই নাম্বারটাকে আমরা এবার অক্টালে ট্রান্সফার করব। যে 17, এটা ডেসিমাল, আগে ডেসিমাল থেকে আমরা বাইনারিতে ট্রান্সফার করেছিলাম, এবার আমরা অক্টাল ট্রান্সফার করব। অক্টাল, এটা বেস কত, 8। ওইখানে ডেসিমাল থেকে বাইনারিতে ট্রান্সফার করার কারণে আমরা কিন্তু 2 দিয়ে ভাগ দিয়েছিলাম, মানে বেস দিয়ে সবসময় ভাগ দেব। এইখানে যেহেতু আমরা ডেসিমাল থেকে অক্টালে নিচ্ছি, আর অক্টালে বেস কত, 8, এই জন্য এই ডেসিমাল নাম্বারটাকে আমরা 8 দিয়ে ভাগ দেবো। যেমন 17 8 17 এর মাঝে কত টাইম যায়, মানে 8 ম্যাক্সিমাম কত দিয়ে গুণ করলে 17 এর কাছাকাছি ভ্যালুতে যায়। যেমন 8 একে 8, 8 দুগুণা 16। অলরাইট, এবার এই ক্ষেত্রে আমরা যেহেতু ডেসিমাল থেকে অক্টালে নিচ্ছি, সো এই ডেসিমাল নাম্বারটাকে আমরা অক্টালে বেস দিয়ে ভাগ দেব। সো অক্টাল ম্যাক্সিমাম কত দিয়ে মাল্টিপ্লাই করলে এই 17 এর কাছাকাছি যাবে। আমরা যদি এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, 2, তাহলে 8 দুগুণা 16, 17 থেকে 16 মাইনাস করলে কত থাকে, 1 থাকে। অলরাইট, দেন আবার এটাকে 2 কে আবার 8 দিয়ে ভাগ দেবো। 2 কে তো 8 দিয়ে 8 কে তো 2 কে 8 দিয়ে ভাগ দেওয়া যায় না। যখনই দেওয়া যায় না, তখন একটু আগে বলেছি যে এখানে 0 আনবো, আর এই নাম্বারটাকে এখানে নিয়ে আসবো, দেন নিচ থেকে উপরের দিকে যাবে। এটা হচ্ছে MSB,
আর এটা হচ্ছে LSB। তার মানে আমাদের অক্টাল নাম্বারটা কি হলো ভাইয়া? 21। অলরাইট, মানে 17 এর ডেসিমাল নাম্বার থেকে যদি অক্টাল ট্রান্সফার করি তাহলে এটা হচ্ছে কি 21 অক্টাল। অলরাইট, এবার আমরা দেখবো হচ্ছে এই নাম্বারটাকে কিভাবে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারি। অলরাইট, ডেসিমাল থেকে কিভাবে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারি আমরা এখন ওই জিনিসটা দেখব। হেক্সাডেসিমালের জন্য 17 নাম্বারটা খুবই ছোট হয়ে যায়, চাইলে এটাও করতে পারি। যেমন দেখি, এটা হচ্ছে আমাদের ডেসিমাল থেকে কি করতে হবে, হেক্সাডেসিমাল। আচ্ছা, 16। সো এই কেজে আমরা কি করব, ডেসিমাল নাম্বারটাকে হেক্সাডেসিমালে বেস দিয়ে ডিভাইডেড করব। এটা কত টাইম যায়? 1 টাইম যায়, তাই না? আর রিমাইন্ডার থাকে কত? 1। মানে আমরা যদি 16 × 1 যদি করি কত হয়? 16। মানে যে কতবার দেওয়া যাবে, মানে যে নাম্বার দিয়ে গুণ করলে এই 17 কাছাকাছি যায় ওই নাম্বারটা এখানে আমরা বসাবো। এখানে কিন্তু গুণফলটা বসানো যাবে না। তাহলে 17 16, মানে 16 একে 16, আর 17 থেকে 16 মাইনাস করলে কত থাকে? 1 থাকে। অলরাইট, দেন এটা আমরা আবার দেব। দেন 1 কে কিন্তু 16 দিয়ে ভাগ করা যায় না, যখনই ভাগ করা যাবে না এখানে 0, আর এই নাম্বারটা এখানে চলে আসবে, দেন নিচ থেকে উপরের দিকে যাবে। সো এটা MSB আর এটা হচ্ছে LSB। অলরাইট, সো এখানে আমার 17 এর ডেসিমালের হেক্সা নাম্বার হচ্ছে আমাদের 11 হেক্সা। অলরাইট, সো আমরা এতক্ষণ কি দেখলাম? এতক্ষণ দেখলাম হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম থেকে কিভাবে বাইনারি নাম্বার সিস্টেমে যাওয়া যায়, অক্টাল নাম্বার সিস্টেমে যাওয়া যায় এবং হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে যাওয়া যায়। সো এইটা ছিল ইন্টিজার টাইপ নাম্বার সিস্টেম, মানে পূর্ণ সংখ্যা। আমরা শুধু 17 দিয়ে দেখলাম। সো আমরা নতুন আরেকটা নাম্বার দিয়ে দেখি, যে কোনো নাম্বার হইতে পারে। যেমন আমরা 35 দেখতে পারি। 35 এটা ডেসিমাল আছে, এটা আমরা কি করব? হেক্সা করব, হেক্সা। অলরাইট, সো এটা কি করব? 35 হেক্সা দিয়ে ডিভাইডেড দেব, মানে 16 দিয়ে 35 কে ডিভাইডেড দেব। এখন 16 35 মাঝে সর্বোচ্চ কতবার যায়? 2 বার, মানে 16 দুগুণা কত? 32। অলরাইট, সো সর্বোচ্চ কয়বার যায়? 2 বার যায়, 2 বার দিলাম। এখন 35 থেকে 32 মাইনাস করলে কত হয়? 3। এই হাতে যেটা থাকবে বা রিমাইন্ডার যেটা থাকবে ওটা এখানে যাবে। দেন এইখানে যতক্ষণ 0 না আসে ততক্ষণ আমরা এই প্রসিডিউরটা চালাই যাব। দেন 2 এর মাঝে 2 কে কি 16 দিয়ে ভাগ করা যায়? যখনই 2 কে 16 দিয়ে ভাগ করা যাবে না তখন এখানে আমরা 0 লিখবো, আর এই নাম্বারটা এখানে চলে আসবে 2। দেন সেম MSB টু LSB। সো আমাদের এই নাম্বার সিস্টেমটা হবে 2 আর হচ্ছে কত? 3। অলরাইট, সো এইভাবে আমরা পূর্ণ সংখ্যাগুলো খুব ইজিলি দশমিক থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি। এখন কখনো কখনো পূর্ণ সংখ্যা নাও থাকতে পারে, দশমিকও থাকতে পারে। ফর এক্সাম্পল, যে এটা এরকম ছিল যে 35.17। অলরাইট, এটা ডেসিমাল আছে, ডেসিমাল থেকে আমাদের এটা করতে হবে হচ্ছে অক্টাল ধরি, অক্টাল মানে 8। সো প্রথমে আমাদের যে পূর্ণ সংখ্যাটা মানে দশমিকের আগের যে সংখ্যাটা সেটা নিয়ে কাজটা আমাদের আগে কমপ্লিট করতে হবে। অ্যাজ ইউজুয়াল নিয়ম আমরা কি জানি, এটা দশমিক থেকে অক্টাল করতে বলা হয়েছে। সো আমরা অক্টালে বেস দিয়ে এখানে ভাগ দেব। সো এইটা 8 35 মাঝে কতবার যায়? সর্বোচ্চ 3 8 24, 4 8 32। সো সর্বোচ্চ 4 বার যায়। ওকে, সো 35 থেকে 32 মাইনাস করলে থাকে হচ্ছে 3, দেন 3 থাকলো। দেন 8 কি 4 এর মাঝে যায়? যায় না। যখনই 4 কে 8 দিয়ে ভাগ দেওয়া যায় না তখন আমরা কি লিখবো? 0, আর এই নাম্বারটা এখানে চলে আসবে। দেন আমরা নিচ থেকে উপরের দিকে যাব। সো আমাদের অক্টাল নাম্বারটা হচ্ছে কত? 4 3। এটা হচ্ছে কি আমাদের দশমিকের আগের নাম্বারটা, আমরা এইভাবে রেখে দিলাম। অলরাইট, সো এখন আমরা দশমিকের পরের টুকু নিয়ে কাজ করব। অলরাইট, সো এখানে হচ্ছে 1 7। আমরা এইখানে কি করছিলাম? দশমিকের আগে বেস দিয়ে গুণ করেছিলাম, আর দশমিকের পরে বেস দিয়ে কি করব?
সরি, দশমিকের আগে বেস দিয়ে কি ভাগ করেছিলাম, আর দশমিকের পরে বেস দিয়ে গুণ করব। আচ্ছা, সো আমি এখন একটু ক্যালকুলেটরের সহায়তা নিচ্ছি। এখানে যদি আমরা দেখি যে 0.17 ইন্টু 8 মাল্টিপ্লাই করলে কিন্তু হয়, বা গুণ করলে হয় হচ্ছে 1.36। এখন দশমিকের পরে যে নাম্বারটা থাকবে ওটা হচ্ছে আমরা এই দাগের ডান দিকে লিখব। দেন এটাকে আমরা আবার এরকম 3-4 বার করে আমরা নিব। ওকে, কারণ আমরা দশমিকের পর জানি অনেকগুলা ঘর যাইতে পারে, কিন্তু সবগুলা ঘর নেওয়াটা আমাদের জন্য ম্যান্ডেটরি না। ওকে, দেন আমরা 0.36টাকে আবার 8 দিয়ে গুণ করবো, 0.36 ইন্টু 8। এবার আসে হচ্ছে 2.88। মানে একটা বিষয় যদি খেয়াল করো, এখানে দশমিকের সাথে আমরা বেস দিয়ে যখন গুণ করে যাচ্ছি, যখনই পূর্ণ সংখ্যাটা কিন্তু দাগের বামে লিখছি, আর দশমিক সংখ্যাটা কি দশমিকের পরের সংখ্যাটা দাগের ডানে লিখছি। সো এটাকে আমরা চাইলে আরো একবার 8 দিয়ে গুণ করতে পারি। সো এটাকে যদি 0.88 গুণ 8 যদি করি তাহলে চলে আসে 7.04। আচ্ছা, আর দরকার নেই এটা। আচ্ছা, একটা বিষয় যদি খেয়াল করি যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা নাম্বারটা নিচ থেকে উপরের দিকে নেই, মানে এটা হচ্ছে এমএসবি আর এটা এলএসবি, কিন্তু দশমিকের পরে উপর থেকে নিচে যাব, মানে এটা হবে এমএসবি আর এটা হবে এলএসবি। আচ্ছা, তাহলে দশমিকের পরে নাম্বারটা কি হচ্ছে 127, মানে 127। এই তো ইজিলি আমরা শিখে গেলাম কিভাবে মানে যদি ভগ্নাংশ থাকে তাহলে সেটা কিভাবে দশমিক থেকে অক্টালে ট্রান্সফার করা যায়। আচ্ছা, এখন আমরা চাইলে একটা, এটা তো কি দেখলাম, এটা দেখলাম হচ্ছে এটা আমরা দেখলাম কিভাবে ভগ্নাংশ সংখ্যা ডেসিমাল থেকে অক্টালে নেওয়া যায়। সো এখন আমরা দেখব একটা বড় ভগ্নাংশ সংখ্যাকে কিভাবে আমরা ডেসিমাল, একটা বড় ভগ্নাংশ সংখ্যাকে কিভাবে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারি। এই সংখ্যাটা কিন্তু মোটামুটি একটা বড়, সো দেখা যাক এটা খুব সহজে কিভাবে ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে নেওয়া যায়। সো এট ফার্স্ট অক্টালের মতোই আমরা যেভাবে করলাম, যে দশমিকের আগে সংখ্যাটাকে এটার বেস দিয়ে আমরা অ্যাজ ইউজুয়াল ভাগটা করে যাব, যেমন 14516। সো আমরা যদি একটু খেয়াল করি, ক্যালকুলেশনটা যদি করি একটু, সো আমরা দেখবো যে যদি আমরা 145 ডিভাইডেড 16, সো এটা ম্যাক্সিমাম 9 টাইম যাবে। যেমন যদি আমরা 9 ইন্টু 16 যদি করি, 9 ইন্টু 16, তাহলে চলে আসা হচ্ছে 144। সো এখানে 145 এর নিচে ম্যাক্সিমাম কত টাইম যাচ্ছে, 16 দিয়ে গুণ করলে 9 বার। আর 145কে যদি আমরা 144 দিয়ে মাইনাস করি তাহলে থাকে কত, 1 থাকে মাইনাস করলে। দেন রিমাইন্ডারটা বা হাতে যেটা থাকবে ওটা আমরা ডান সাইডে লিখে দেব। আচ্ছা, দেন 9কে আবার 16 দিয়ে ভাগ দেবো আর কি। সো 9কে যেহেতু 16 দিয়ে ভাগ দেওয়া যায় না, সো এখানে দিব 0 আর 9টাকে এখানে লিখে দেব। সো অ্যাজ ইউজুয়াল এটা এমএসবি আর এটা এলএসবি। সো আমাদের দশমিকের আগের হেক্সাডেসিমাল নাম্বারটা হচ্ছে আসতেছে হচ্ছে কত, 91 দশমিক। আচ্ছা, এখানে দশমিকটা থাকুক। এখন আমরা দেখবো হচ্ছে দশমিকের পরের যে কাজটা। সো দশমিকের পরের যে কাজটা ওটা আমরা এই ক্ষেত্রে ভাগ করছি, দশমিকে আগে বারবার বলছি আমরা ভাগ করবো, আর দশমিকের পরে যেটা আছে ওটাকে আমরা কি গুণ করব, 273 ইন্টু 16। সো 0.273 ইন্টু 16 করলে হয় হচ্ছে আমাদের 4.368। অলরাইট, সো এরকম আমরা কয়েকবার যাব, এটাকে আবার
16 দিয়ে মাল্টিপ্লাই করবো, মানে হেক্সাডেসিমাল বেস যেহেতু 16, সো এইখানে 0.368 ইন্টু 16 এটা দিয়ে মাল্টিপ্লাই করলে এবার হচ্ছে 5.888। অলরাইট, সো এরকম চাইলে আমরা আরেকবার আমরা গুণ করতে পারি, আবার আরেকবার গুণ করে দেখতে পারি এটা কত আসে। 0.888 ইন্টু 16 এটা আসে 14, এটা কি আসে 14.208। ওকে, এখন ভাই এখানে একটা বোঝার বিষয় আছে, যেহেতু আমরা ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে আর কি কনভার্ট করছি, যখনই আমি কি বলছিলাম 10 থেকে আমাদের এ বি সি ডি এরকম শুরু হয়, মানে 14 যখন আসে 14কে আমরা কিন্তু ই বলি, 14টাকে কি দিয়ে প্রেজেন্ট করতে হবে, ই দিয়ে প্রেজেন্ট করতে হবে। সো এখানে 14টা কিন্তু লেখা যাবে না, 14 এর জায়গায় কি লিখতে হবে, 14 এর জায়গায় আমাদের ই লিখতে হবে, ই। আচ্ছা, আরেকটা কথা বলতেছিলাম, দশমিকের পরে আমাদের এমএসবি টু এলএসবি মানে উপরের দিক থেকে নিচের দিকে আসে আর কি, তাহলে পয়েন্টের পরে আমার নাম্বারটা কি হচ্ছে 45E, 45E। ওকে, আই হোপ আমরা ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল যত রকম ভাবে ট্রান্সফরমেশন করা যায় আমরা করেছি। এবার আমরা তো গিয়েছি ডেসিমাল থেকে নাম্বার সিস্টেমে, এবার ওই নাম্বারগুলো ওই নাম্বার সিস্টেম থেকে কিভাবে আমরা ডেসিমালে কামব্যাক করতে পারি, এখন সেটা নিয়ে আলোচনা করব। এই টপিকটা খুবই ইজি, মানে তোমাদের এটা কতটুকু ডিফিকাল্ট লাগছে আই ডোন্ট নো, আমার কাছে মনে হয় তোমাদের সহজে লাগার কথা আমি যেভাবে এক্সপ্লেইন করেছি। সো এবার আমরা কি শিখবো, প্রত্যেকটা নাম্বার থেকে, যেমন বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। অলরাইট, সো এইখানে আমরা যে নাম্বারগুলো এখানে নিয়েছিলাম, এখানে যে নাম্বারগুলো আমরা করেছি, যেমন ফার্স্টে যেটা করেছি যে 17 ছিল, এটাকে বাইনারিতে নেওয়ার পরে আমাদের আমাদের বাইনারি নাম্বারটা আসে এইটা, আমাদের বাইনারি নাম্বার আসে এইটা যে 10001। অলরাইট, সো এবার এই বাইনারি নাম্বারটাকে ডেসিমালে নিলে 17 আসে কিনা আমরা ওইটা দেখব। ওকে, 10001 এটা ডেসিমালে নিব, ডেসিমালে নিয়ে যদি 17 আসে তাহলে আমাদের ওই ম্যাথটা ঠিক আছে। অলরাইট, সো এটা নিয়ে খুবই সহজ, যে এইখানে প্রত্যেকটা নাম্বার আগে আমরা লিখে যাব 1 ইন্টু 2 মানে বেস দিয়ে মাল্টিপ্লাই করবো, প্লাস 0 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। একটা বিষয় যদি খেয়াল করি, প্রত্যেকটা নাম্বারের সাথে কিন্তু মানে কোন সংখ্যা পদ্ধতি থেকে যদি দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাই, তাহলে ওই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে কি করতে হবে, গুণ করে যেতে হবে। অলরাইট, সো আমরা গুণ করে যাওয়ার পরে আমরা কি করব, এই যে বেস যে নাম্বারটা আছে এগুলোর উপর পাওয়ার এভাবে ইনক্রিজ করে যাব, 0 1 2 3 4। ওকে, দেন এটা আমরা ক্যালকুলেট করব। এখন 0 1 2 3 4। রাইট, সো এখন যদি আমরা একটু খেয়াল করি যে 2 এর উপর পাওয়ার যদি 4 থাকে তাহলে এটাকে কি লেখা যায়, 2 এর উপর পাওয়ার 4 থাকলে এটাকে লেখা যায় কত, 16। অলরাইট, ওকে, দেন এটা তো সবগুলো 0 হয়ে যায়, কারণ প্রত্যেকটা নাম্বারের সাথে 0 গুণ হিসাবে আছে, 0 প্লাস 0 প্লাস 0। ওকে, দেন এখানে কোন নাম্বারের উপর যে 0 যদি থাকে এটাকে 1 লেখা যায়, তাহলে 2 এর উপর 0 আছে 1 আর এটা 1 মিলে কত হয়, 1 হয়। দেন এটার ভ্যালু কত, 1। দেন আমরা যদি টোটাল ক্যালকুলেট করি তাহলে আসে কত, 17। তাহলে কিন্তু ভাইরা আমাদের এই ম্যাথটা কিন্তু মিলে গেল। যখন আমরা 17 থেকে বাইনারিতে গিয়েছিলাম আমাদের এই নাম্বারটা এসেছিল, দেন এই নাম্বার থেকে যখন এই বাইনারি নাম্বারটা থেকে যখন ডেসিমালে গেলাম আবার সেই আগের নাম্বারটাতে আমরা চলে এসেছি। অলরাইট, এবার আমরা অক্টাল নাম্বার সিস্টেম থেকে ডেসিমাল নাম্বার সিস্টেমে আসব। এখানে কিন্তু আমরা কি করেছিলাম, এইখানে এই যে এই নাম্বারটা,
এখানে কিন্তু আমরা 17 এর অক্টাল নাম্বারটা এসেছিল কত 21। অলরাইট, সো 21টাকে আবার ডেসিমালে নিয়ে দেখবো যে আসলেই আমাদের 17 আসে কিনা। 21 এটা অক্টাল থেকে আমরা ডেসিমালে নিব, দেখবো যে 17 আসে কিনা, তাহলে কি ঠিক আছে। অলরাইট, সো এই কেজে আমরা কি করব, 2 ইন্টু বেস দিয়ে মাল্টিপ্লাই প্লাস 1 ইন্টু বেস দিয়ে মাল্টিপ্লাই। এবার এই দিক থেকে আমরা পাওয়ার 1 অন করে কি করব, ইনক্রিজ করব। অলরাইট, সো এইখানে 8 এর উপর পাওয়ার 1 মানে কত 8, আর 8 ইন্টু 2 16, সো আমরা এখানে কি লিখবো 16। আবার 8 এর উপর পাওয়ার 0 মানে কি এটা 1, আর 1 ইন্টু 1 মানে 1। অলরাইট, 17 আমাদের এটাও মিলে গেল, তাই না? অনেক ইন্টারেস্টিং নাম্বার সিস্টেম, অনেক মজার যদি আমরা বুঝতে পারি। ওকে, দেন আমরা কি শিখবো, এটা আমরা কি শিখলাম ভাইয়া, এটা আমরা শিখলাম হচ্ছে কিভাবে অক্টাল থেকে ডেসিমালে যাওয়া যায়। এটা কি শিখলাম, অক্টাল থেকে ডেসিমাল। আমরা বাইনারি থেকে ডেসিমালে যাওয়া শিখছি, অক্টাল থেকে ডেসিমালে যাওয়া শিখলাম। এবার আমরা কি শিখবো, হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে কিভাবে যাব। ওকে, সো আমরা এইটা দিয়ে বুঝিয়ে দিই, তাহলে সবগুলো একসাথে হয়ে যাবে। যে কি আছে 91.45 হেক্সা। ওকে, সো এটা যদি এটা আছে হচ্ছে হেক্সাডেসিমাল, এটাকে ডেসিমালে নেওয়ার পর যদি এইটা যদি আসে, এই নাম্বারটা যদি আসে, তাহলে ঠিক আছে। এটা আবার ভগ্নাংশ আকারে আছে, সো এই একটা দিয়ে আমাদের সবগুলা প্রবলেম কভার হয়ে যাবে, আই হোপ। ওকে, সো আমাদের নাম্বারটা হচ্ছে 91.45 91.45 এটা হেক্সা আমাদের কোথায় নিতে হবে, ডেসিমালে নিতে হবে। অলরাইট, সো এই কেজে আমরা কি করব, সেম 9 ইন্টু বেস দিয়ে মাল্টিপ্লাই প্লাস 1 ইন্টু বেস দিয়ে মাল্টিপ্লাই প্লাস 4 ইন্টু বেস দিয়ে মাল্টিপ্লাই প্লাস 5 ইন্টু প্লাস ইন্টু 16। অলরাইট, সো একটা বিষয় খেয়াল করবো আমরা, এখানে দশমিকের আগে কিন্তু 9 আর 1 আছে, সো এই 1 থেকে আমরা এইভাবে পাওয়ার দেওয়া শুরু করব 0 1, আর এই দিক থেকে যাবে হচ্ছে -1 -2 -3। পাওয়ার গুলো মনে রাখতে হবে সবসময় বেজের উপরে দেবো, যেমন এটা হেক্সাডেসিমাল, এই জন্য আমরা বেস নাম্বার কত 16, সো পাওয়ার গুলো আমরা সবসময় 16 এর উপর দিয়েছি। সো এখন যদি এটা আমরা ক্যালকুলেট করি, দেন আমাদের এই নাম্বারটা চলে আসবে। তোমাদের এটা একটু হোমওয়ার্ক রইলো যে তোমরা এটা একটু ক্যালকুলেটর করে দেখবা যে আমাদের এই নাম্বারটা আসে কিনা। অলরাইট, 145.273। ওকে, এটা ক্যালকুলেট করলে আই হোপ এই নাম্বারটা চলে আসবে। তাহলে খুব ব্রিফলি আমরা সংখ্যা পদ্ধতিটা এখানে শেষ করলাম। এখানে আমরা প্রত্যেকটা ট্রান্সফরমেশন শিখেছি, এবার এগুলো আমাদের অ্যাপ্লিকেশনটা জানতে হবে। এজন্য আমরা এই চ্যাপ্টার শেষে আমরা কিছু বোর্ড কোশ্চেন রাখবো, যেখানে এই প্র্যাকটিসগুলা ওইখানে অ্যাপ্লাই হবে। ওকে, আমাদের এই সংখ্যা পদ্ধতিতে আরো কিছু পার্ট আছে, যেমন বাইনারি বিয়োগ, বাইনারি যোগ। এই ক্যালকুলেশনগুলো বা এই ম্যাথমেটিক্যাল পার্টগুলা আমরা একটু পরে আলোচনা করব। সো এখানে আমরা অলরেডি শিখে ফেললাম ডেসিমাল থেকে যে কোনো নাম্বার সিস্টেমে কিভাবে রূপান্তর করা যায়, এবং ওই সকল নাম্বার সিস্টেম থেকে কিভাবে ডেসিমালে রূপান্তর করা যায়। শুধু কিন্তু এখানে আমাদের লিঙ্ক আপ কি ছিল, ডেসিমাল টু অন্যান্য নাম্বার সিস্টেম এবং অন্যান্য নাম্বার থেকে ডেসিমাল নাম্বার সিস্টেম। কিন্তু আমি যদি এখন বলি যে অক্টাল থেকে কিভাবে ডিরেক্ট আমরা হেক্সাডেসিমালে যেতে পারবো, আর হেক্সাডেসিমাল থেকে কিভাবে আমরা কি অক্টালে আসতে পারবো, এবং অক্টাল থেকে ডিরেক্ট আমরা কই যেতে পারি, বাইনারি যেতে পারি, আর বাইনারি থেকে অক্টাল যেতে পারি, কিংবা হেক্সাডেসিমাল থেকে বাইনারি আসতে পারি, কিংবা বাইনারি থেকে হেক্সাডেসিমালও যাইতে পারি। এখন এই বিষয়টা ডিফিকাল্ট কিছু না। সো প্রথমে ডেসিমাল নাম্বার সিস্টেমটাকে আগে বাইনারিতে কিভাবে খুব সহজে ট্রান্সফার করা যায়, এই বিষয়ে একটু নিনজা টেকনিক আমাদের জানতে হবে। তাহলে চলো ভাইয়া নিনজা টেকনিকটা ঝটপট শিখে নেওয়া যাক।
যে কোনো নাম্বার বলতে পারো। ধরো যে 22 এটা ডেসিমাল নাম্বার, সো এইটাকে আমরা কি করব, বাইনারি করব। কি বাইনারি? আমরা তো ওই প্রসিডিওরটা জানি, কিন্তু এটা হচ্ছে শর্টকাট নিনজা টেকনিক। যেমন ডিরেক্ট অক্টাল থেকে হেক্সা আর হেক্সা ডেসিমাল থেকে অক্টালে যেতে আমাদের এই টেকনিকটা জানতেই হবে, তাছাড়া টাইমটা অপচয় হবে। অলরাইট, সো আমরা প্রথমে কি করব, 22 ডেসিমালটাকে বাইনারিতে নেব। এইভাবে মাল্টিপ্লাই করে যাও, 1 2 4 8 16, আর 16কে 2 করলে কত হয়, 32। মানে 16কে 2 দিয়ে গুণ করলে 32 হয়ে যায়, যেটা 22-এর চাইতে অনেক বেশি হয়ে যায়। এই জন্য আমরা ডাবল আর করলাম না। মানে একটু যদি খেয়াল করি, 1 এর ডাবল কত, 2, 2 এর ডাবল 4, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, আর 8 এর ডাবল 16, আর 16 এর ডাবল করলে 32 হয়ে যায়, যেটা 22-এর চাইতে বেশি। যেহেতু 22-এর চাইতে বেশি, সো আমাদের ওইটা নেওয়া যাবে না। সো আমরা এইখান থেকে আমরা কাউন্ট করব যে 1 আর 8 যদি যোগ করি তাহলে কত হয়। 1 আর 8 যদি সরি 16 আর 8 যদি আমরা যোগ করি তাহলে হয় হচ্ছে 24, কিন্তু আমাদের যোগফল কত আসতে হবে, 22 আসতে হবে। যেহেতু 8 16-র সাথে 8 যোগ করলে আমাদের 24 হয়ে যাচ্ছে, সো আমাদের 8টা নেওয়া যাবে না। 16 আর 4 যদি যোগ করি তাহলে কত হয়, 20, তার মানে 22-এর কম আছে। সো 4-এর উপরে আমরা কি দিলাম, 1 দিলাম। তাহলে 16 4 20 আর 2 কত, 22। ওকে, এগুলো কিন্তু মিলে গেছে। মানে যেগুলা নাম্বার এই যোগফলের মাঝে থাকবে না ওইগুলোর উপরে আমরা কি দেবো, 0, আর যেগুলা নাম্বার যোগ করে আমাদের 22টা মিলছে ওইগুলোর উপরে দেবো 1। তার মানে আমাদের 22-এর বাইনারি নাম্বার আসতেছে হচ্ছে 10110। এটাই হচ্ছে 22 ডেসিমালের বাইনারি নাম্বার। ওকে, সো এই জিনিসটা ক্লিয়ার যদি হয়ে থাকে, আমরা এই টাইপের আমরা আরেকটা দেখতে পারি খুব সহজে। কত দেখবো, ধরি 40, ধরি 41। এটা শুধু কিন্তু ইন্টেজার সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে প্রযোজ্য, মানে ভগ্নাংশের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। সো এটা ডেসিমাল, এটা ডেসিমাল থেকে কই নেব, বাইনারি। সো আমরা এইভাবে আগাবো, 1 2 4 8 16 32। ওকে, 32 দুগুণা কত, 64। 64টা কিন্তু ভাইয়া 41-এর চাইতে বেশি, সো আমরা ওইটা নিব না। সেই দিক থেকে যোগ করে যাব, যে 32 আর 16 যোগ করলে কিন্তু 41-এর চাইতে বেশি হয়ে যায়, সো এটা নেওয়া যাবে না। 16 উপরে কি দিলাম, 0। এবার 32 আর 8 যোগ করলে কত হয়, 40, যেটা 41-এর চাইতে কি কম, তার মানে এটা মিলছে। তাহলে 32 আর 8 কত হয়, 40। 40 আর 4 যোগ করলে কত, 44, মানে এটা দিয়েও মিলবে না। আবার 32 আর 8 কত হয়, 40। 40 আর 2 যোগ করলে কত হয়, 42, কিন্তু আমাদের আছে কত, 41, আমার 2 নিলেও মিলছে না। 32 8 কত হয়, 40, আর 1 প্লাস করলে কত হয়, 41, তার মানে আমাদের বাইনারি নাম্বার হচ্ছে 101001। অলরাইট, সো এইভাবে আমরা খুব সহজে নিনজা টেকনিকের মাধ্যমে যে কোনো ইন্টেজার দশমিক সংখ্যাকে বাইনারি দশমিক সংখ্যাতে রূপান্তর করতে পারি। সো এখন এটা আমরা কেন শিখলাম, এটা শিখলাম হচ্ছে কখনো কখনো পরীক্ষায় আমাদের সরাসরি হেক্সাডেসিমাল থেকে অক্টাল অথবা অক্টাল থেকে হেক্সাডেসিমাল রূপান্তর করার প্রয়োজন পড়তে পারে। তখন আমাদের এই টেকনিকটা, এই পদ্ধতিটা একটু অবলম্বন করলে খুব সহজেই ওই প্রবলেমটা ওভারকাম করতে পারবো। যেমন আমি যদি বলি, এখানে একটা বিষয় আমি উল্লেখ করতে ভুলে গিয়েছি, যে অক্টালের বিট হচ্ছে 3। বিট কি, অক্টাল এটা হচ্ছে কত, 3 বিট। আর হেক্সা ডেসিমাল হচ্ছে 4 বিট। হেক্সা ডেসিমাল 4 বিট কেন বললাম, কারণ হেক্সা ডেসিমালে সর্বোচ্চ নাম্বার কত, এফ, মানে কত, 15। 15 যদি আমরা বাইনারি করি 1 2 4 8 16 হয়, আমরা ওটা নিব না। তাহলে 1 8 আর 4 যোগ করলে কত হয়, 12। 12 আর 2 14, 14 আর 1 15। তার মানে এখানে আমরা যদি খেয়াল করি যে হেক্সাডেসিমালে সর্বোচ্চ বা ম্যাক্সিমাম সবচেয়ে বড় যে নাম্বারটা আছে
A15, ওইটার বাইনারি 4 বিটের, মানে 4টা 1 আছে, এই জন্য আমরা কি বলবো, হেক্সাডেসিমাল 4 বিট নাম্বার সিস্টেম। অলরাইট, সেম ওয়েতে আমরা যদি অক্টালের দিকে তাকাই, অক্টালের ম্যাক্সিমাম সবচেয়ে বড় নাম্বার কোনটা? 7, কারণ 0 থেকে যদি 7 পর্যন্ত কাউন্ট করি তাহলে আমাদের টোটাল 8টা নাম্বার হয়, আর আমরা জানি অক্টালের বেস হচ্ছে 8, আর এই 8 বেস সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে কি 7। সো 7 এর যদি আমরা বাইনারি করি 1 2 4 8 তো নেওয়া যাবে না, কারণ 8 নিলে 7 এর চাইতে কি বেশি হয়ে যায়, তাহলে 1 1 1। এইখানেও আমরা কি খেয়াল করবো যে 8 এর বাইনারি নাম্বার কিন্তু 1 1 1। ওকে, এইখানে যদি আমরা খেয়াল করি যে 7 এর অক্টাল সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ যে নাম্বার বা সবচেয়ে বড় যে সংখ্যা 7, এটার বাইনারি সংখ্যা 1 1 1, মানে 3 বিটের। এই জন্য আমরা কি বলি, অক্টাল 3 বিট নাম্বার সিস্টেম আর হেক্সাডেসিমাল 4 বিট নাম্বার সিস্টেম। ওকে, তাহলে এখন আমরা একটু প্র্যাকটিসে চলে যাব। যেমন আমরা যদি খেয়াল করি যে বাবা ডট দাদা, ওকে, এটা হচ্ছে আমাদের কি হেক্সাডেসিমাল। এটাকে চাইলে আমরা অক্টাল, ডিরেক্ট অক্টালে আমরা কি যাব, এটা চাইলে কি করা যায়, আগে ডেসিমালে গিয়ে দেন ডেসিমাল থেকে অক্টালে আমরা রূপান্তর করতে পারি, কিন্তু সরাসরি আমরা হেক্সা থেকে কি ডেসিমালে রূপান্তর করতে পারি যদি চাই। এটা কিভাবে, এ মানে কত, 10, সো 10 এর বাইনারি কিভাবে বের করবো, 1 2 4 8, 16 তো নিব না, নিলে 16 নিলে 10 এর চাইতে বেশি হয়ে যায়। সো আমরা যদি এখন কাউন্ট করি 8 4 কত হয়ে যায়, 12 হয়ে যায়, 10 এর চাইতে বেশি, তাহলে এটা নিব না। 8 আর 2 কত হয়, 10 হয়, আর এটা 0, তার মানে 10 এর বাইনারি 10 বা a এর বাইনারি হচ্ছে 1 0 1 0। ওকে, বি মানে আমরা কত জানি, বি মানে 11, সো 1 2 4 8 আর 16 নিলে 11 এর চাইতে বেশি হয়ে যায়, সো 16 আমরা নিব না। সো আমরা একটু ক্যালকুলেট করি, 8 প্লাস 4 কত হয়, 12, সো 4 নেওয়া যাবে না। 8 প্লাস 2 কত হয়, 10, 11 এর চাইতে কম আছে, নিলাম। 10 প্লাস 1 কত হয়, 11, তার মানে কি মিলে গেছে। সো আমাদের বি এর বাইনারি হচ্ছে 1 0 1 1। অলরাইট, এখন এটা তো গেল, দেন এর বাইনারি তো আমরা আগে বের করে ফেলেছি 1 0 1 0। একটা বিষয় যদি খেয়াল করি যে 10 এর পরে বা এর পর থেকে প্রত্যেকটা হেক্সাডেসিমালের নাম্বার কিন্তু 4 বিটের হচ্ছে। ওকে, আর বি এর বাইনারি হচ্ছে বা 11 1 1। ওকে, অলরাইট। আচ্ছা, দেন আমাদের পয়েন্টের পরে যেটা আমরা এখন দেখব, ডি মানে হচ্ছে ডি মানে 13। ওকে, 13 মানে আমরা আবার একটু রিমাইন্ড দিই, এ বি সি ডি ই এফ। এ হচ্ছে 10, বি 11 12 13 14, আর এটা কত, 15। অলরাইট, সো এখানে ডি আছে, ডি মানে কত, 13, সো 13 এর বাইনারি আমরা কত, 1 2 4 8। 16 তো আমরা নিব না, কারণ 13 এর চাইতে বেশি হয়ে যায়, তাহলে 1 1 কত হলো, 12, 8 আর 4 কত, 12, 12 আর 2 কত হয়, 14, তার মানে 14 তো নেওয়া যাবে না, কারণ আমাদের 13 এর বাইনারি লাগবে ডি, দেন 1, তাহলে 12 প্লাস 1 13, তার মানে আমাদের 13 এর বাইনারি হচ্ছে 1 1 0 1। 13 এর বাইনারি হচ্ছে 1 1 0 1। আচ্ছা, 1 1 0 1 0 1। আচ্ছা, সো এখানে আমরা এর বাইনারি কিন্তু আগে বের করে রেখেছিলাম 1 0 1 0। কিছু নাম্বারের বাইনারি একটু মুখস্থ করে রাখে বেটার, আর এর বাইনারি হচ্ছে 1 0 1 0। ওকে, সো এইটা কি আমাদের হেক্সাডেসিমালের প্রত্যেকটা নাম্বারের বাইনারি নাম্বার এখানে লিখে ফেলেছি। সো এইবার আমাদের মেইন টার্গেট কি ছিল, হেক্সাডেসিমাল থেকে অক্টালে নিব। তো এখানে মজার বিষয়, আমি কিন্তু আগেই বলেছিলাম অক্টালের নাম্বার সিস্টেম কত, 3 বিটের, কিন্তু এখানে হেক্সাডেসিমাল প্রত্যেকটা নাম্বার সিস্টেম কত, 4 বিটের আছে। হ্যাঁ, হেক্সাডেসিমালের কোনো নাম্বার 3 বিটের আসতে পারে, যেমন আমি যদি বলি 7, শুধু 7 কিন্তু কি
হেক্সাডেসিমাল হতে পারে, কারণ আমরা হেক্সাডেসিমাল নাম্বার কি দেখেছি 0 থেকে F পর্যন্ত। তখন এটার আবার বাইনারি কত আসবে, 3 বিটের আসবে। আচ্ছা, 3 বিটের যদি আসে তখন সামনে একটা 0 দিয়ে আমরা কি 4 বিট করে নেব। অলরাইট, যদি বলি যে আচ্ছা ওটা পরে আসে, সো পয়েন্টের আগে হেক্সা থেকে কি অক্টালে নেব, আর অক্টাল আমরা কত জানি, অক্টাল জানি হচ্ছে 3 বিটের। সো দশমিকের পরে আমরা 3 বিট করে নেব। ওকে, মানে দশমিকের পরে ডান থেকে বামের দিকে যাব, আর দশমিকের আগে ডান থেকে বাম দিকে যাব, আর দশমিকের পরে হচ্ছে বাম থেকে ডান দিকে যাব। আচ্ছা, এটা যদি না হয় আমরা কি বিট সাইডে রাইট সাইডে 0 দিয়ে বিট মিল করে ফেলবো। ওকে, এখন এইগুলো আমাদের স্বাভাবিক সংখ্যায় নিয়ে আসতে হবে। এটা কিভাবে নিয়ে আসবো, 0 1 0 0 1 0। আচ্ছা, আমি নিনজা টেকনিক যেটা শিখেছি যে দশমিক থেকে কিভাবে খুব সহজে বাইনারিতে যায়, সেম ওয়েতে আমরা কি জানি 1 2 4 8। আচ্ছা, যেগুলোর উপরে শুধু 1 থাকবে, শুধু ওইগুলাই আমরা যোগ করব। যেমন এইখানে শুধু কি কার উপরে 1 আছে, 2 এর উপরে, তার মানে এটার বাইনারি হবে কত, 2। আচ্ছা, ওকে, দেন এখানে কি আছে যে 111 মানে কি, 111 হচ্ছে 1 1 1, মানে এর নিচে 1 2 4 আছে, এই তিনটা নাম্বার কি করব, প্লাস করব, মানে কত, 7। আচ্ছা 7, অলরাইট, ওকে 2। ওকে, দেন এটার বাইনারিও কত হবে, এটার বাইনারিও আমাদের 0 1 0 0 1 0 বাইনারি এখানে 2 ছিল, তার মানে এটাও কত হবে, 2 হবে। দেন এইখানে 3 6, আচ্ছা ওকে, সরি একটু মিস্টেক। আচ্ছা, সো আমরা একটু খেয়াল করি যে 0 1 0 বাইনারি আমরা তখন কি বের করলাম, 2, আবার 111 এর বাইনারি কত, 7, আবার 0 1 0 এটার বাইনারি এখানে বের করে ফেলেছিলাম 2। আবার যদি এখানে খেয়াল করি যে এখানে হচ্ছে 1 0 1 0, আচ্ছা এইখানে আমার একটু মিস্টেক হয়েছে এই জন্য। আচ্ছা, এই তিনটা হবে, এই তিনটা, দেন এইদিকে আমরা দুটা 0 দিয়ে অক্টালে 3 বিট মিল করব। সো 1 0 1 এখানে তিনটা থাকে, 1 0 1, তার মানে 1 আর 4 প্লাস করব, কারণ 2 এর উপর তো 0 আছে, যার উপর 0 থাকবে সেটা আমরা কাউন্টে নিব না। তাহলে 4 আর 1 প্লাস করলে কত হয়, 5। তার মানে 1 0 1 এর বাইনারি কত হবে, 5। অলরাইট, সো আবার কি আছে 1 1 0, এখানে কি আছে 1 1 0, তার মানে যার উপরে 1 থাকবে সেই দুইটা আমরা কি প্লাস করব। তাহলে 1 1 আছে 1 1 2, তার মানে 2 আর 1 প্লাস করলে কত হবে, 3। তার মানে এটার বাইনারি হবে কত, 3। আর এখানে আমরা পরে যেটা আছে 1 1 0, মানে 1 1 0 0, সরি 1 0 0, তার মানে আমাদের শুধু 1 এর উপরে 1 আছে, তার মানে এটার বাইনারি কত হবে, 1 হবে। ওকে, এটা আমাদের কাছে হচ্ছে দশমিকের আগে হেক্সা থেকে কিভাবে অক্টালে নিতে পারি। এবার আমরা যদি দশমিকের পরে খেয়াল করি, এটা কি বাম সাইড থেকে ডান সাইডে যাবে, যেমন 1 1, আর কি আছে 1 1 0, 1 2 4 1 2 4, এই পর্যন্ত যেহেতু অক্টালে ট্রান্সফার করছি 3 বিটের বেশি হবে না, এই জন্য আমরা 3 বিটই নিলাম আর কি। সো এইখানে যেহেতু 1 1 আছে কার উপরে, 2 এর উপরে আছে আর কি 4 এর উপরে আছে, তার মানে এই দুইটা যোগফল কত হবে, 6। আচ্ছা, দেন এটা আমরা কত লিখতে পারি, 6 লিখতে পারি। দেন এটাও কিন্তু সেম 0 1 1, এটাও কত হবে, 6 হবে। আবার 1 0 1 1 0 1, তার মানে যার উপর 0টা বাদ, বাকি যার উপর অন অন থাকবে সেটা কি প্লাস করবো, মানে 4 আর 1 করলে কত হয়, 5 হয়। এটাও সেম 1 0 1 কত হয়, 5, এটাও 5, আর এটা কত, 0। তাহলে আমরা এখানে খুব সহজে কি পেয়ে গেলাম, যে হেক্সাডেসিমাল থেকে কিভাবে অক্টালে ট্রান্সফার করছি সরাসরি, ডেসিমালে ট্রান্সফার না করে। তাহলে আমাদের নাম্বারটা আসতেছে 135272.7
6650। অলরাইট, সো এটা আমরা কি শিখলাম যে কিভাবে সরাসরি হেক্সাডেসিমাল থেকে অক্টালে ট্রান্সফার করা যায়। ওকে, সো আমরা তো এই তো শিখলাম ট্রান্সফরমেশন বিভিন্ন রকম। সো এখন আমরা শিখবো হচ্ছে বাইনারি যোগ কিভাবে করা যায়। ওকে, বাইনারি যোগ অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমাদের সিকিউতে প্রত্যেক বছরই বাইনারি যোগ আসে। আমরা বাইনারি মেইনলি হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেমটা হচ্ছে কম্পিউটারের নাম্বার সিস্টেম, আর কম্পিউটার কখনো বিয়োগ সরাসরি করে না, এটা যোগের মাধ্যমে বিয়োগ করে। সো আমরা যোগটা যদি না শিখি সো বিয়োগটাও শিখতে পারবো না। এখানে একটা টার্ম আছে দুইয়ের পরিপূরক বা টুস কমপ্লিমেন্টারি। তো আমরা অনেকেই এটার সাথে পরিচিত, কলেজ পরীক্ষায় অনেকবার স্যাররা এই কোশ্চেন দিয়ে থাকে যে দুইয়ের পরিপূরকের মাধ্যমে বিয়োগ করো বা টুস কমপ্লিমেন্টারির সাহায্যে সাবস্ট্রাক্ট করতে বলে। সো এখন আমরা দেখবো যে দুটি বাইনারি নাম্বার কিভাবে যোগ করতে পারি। ধরো একটা বাইনারি নাম্বার হচ্ছে 1011, ওকে, আর একটা হচ্ছে 1111। দুইটাই বাইনারি নাম্বার, 4 বিট বাইনারি, চাইলে আমরা 8 বিট করে নিতে পারি সামনে। মূলত তোমরা পরীক্ষা করার সময় যোগ বিয়োগ গুলা 8 বিট করে নেবে। 8 বিট কিভাবে করবো, সামনে 4টা শূন্য দিলে এটা কি 8 বিট হয়ে গেল। ওকে, আচ্ছা, সো এটা যোগ কিভাবে করব, এইটা একটু খুব মনোযোগ সহকারে দেখবা। যেমন 1 আর 1 যোগ করলে হচ্ছে 0 আর ক্যারি থাকে 1, মানে হাতে কত থাকে, 1 থাকে। আচ্ছা, তাহলে 1 আর 1 যোগ করলে কত থাকে, 0, হাতে থাকে 1, সেই হাতের 1 এই নিচে 1 এর সাথে এসে যোগ হবে। তাহলে 1 হাতের যে 1 আর নিচে 1 এর সাথে যদি যোগ করি তাহলে তখন কিন্তু আমাদের কত হয়, 0 হয়। সেই 0 আর এই 1 যোগ করলে কত হয়, 1 হয়, কারণ 0 আর 1 যোগ করলে কত হয়, 1 হয়। এখনো কিন্তু হাতে 1 কিন্তু আছে, কারণ এই 1 আর 1 যোগ করার পর কত হয়েছিল, 0, হাতে কত ছিল, 1 ছিল। এই 0-র সাথে এই 1টা যোগ করার পরে আমাদের অ্যান্সার আসছে কত, 1, সে 1টা এখানে লেগেছে। আর হাতের ক্যারি 1 কিন্তু এখনো আছে, সে 1টা, এই ক্যারি 1টা আবার এই নিচেরটার সাথে যোগ হবে। এই যোগ করলাম, 1 যোগ করলে কত হয়, 0, 1 যোগ করলে কত হয়, 0, আর 0 আর 0 যোগ করলে কত হয়, 0। এই 1 যোগ করার পরে হাতে কিন্তু একটা ক্যারি ছিল, সেই ক্যারিটা এসে আবার পাশে 1 এর সাথে যোগ হবে। এই 1 এর সাথে যদি আবার যোগ করি, 1 + 1 কত হয়, 0। এই 0 আর 1 যোগ করলে কত হয়, 1 হয়। হাতে কিন্তু একটা ক্যারি থাকে, এই ক্যারিটা পাশের নাম্বারের সাথে এসে যোগ হবে। তাহলে 0 আর 1 যোগ করলে কত হবে, 1 হবে। ওকে, এখন ক্যারি কিছু থাকে না, বাদ বাকি যা আছে এগুলাই। অলরাইট, সো এইখানে যদি আমরা খেয়াল করি যে আমাদের যোগফলটা কত আসতেছে, 010110000। অলরাইট, সো আমরা আরেকটা এক্সাম্পল আমরা দেখবো, তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি দুটি নাম্বারের মাঝে দেখি তাহলে এটা আরো সুন্দর মতো একটু ক্লিয়ার করা যায়। দুটি নাম্বার মানে যদি আমরা দেখি যে 1101, ওকে, 1 যদি আমরা প্লাস করি তাহলে কত হয়, 0, 1 প্লাস করলে 0, হাতে ক্যারি থাকে 1। আচ্ছা, এই 0টা এখানে বসিয়েছি, আর ক্যারি 1টা এই নিচের নাম্বারেরটার সাথে যোগ হবে। যেমন এখানে আছে কত, 0, 0, আর এই ক্যারিটার সাথে কি যোগ করলাম, তাহলে 0 আর 1 যোগ করলে কত হয়, 1। এই 1 এর সাথে এই 1টা যোগ হবে, তাহলে 1 যোগ করলে কত হবে, 0, আর ক্যারি কত বা হাতে কত আছে, 1। এখানে তো কোনো নাম্বার নেই, মানে কি 1 হয়ে যাবে। আশা করছি এই বিষয়টা তোমাদের মাঝে ক্লিয়ার করতে পেরেছি। সো তোমাদের আমি আরো কিছু প্র্যাকটিস লেকচার শিটে দিয়ে দিব, ওইখান থেকে তোমরা প্র্যাকটিস করে নেবা। এখন আমরা দেখব টুস কমপ্লিমেন্টারি বা দুইয়ের পরিপূরক কিভাবে করে। এই দুইয়ের পরিপূরক করতে গিয়ে আমাদের এই বাইনারি যোগটা করতেই হবে। সো এখানেও তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো এখন দুইয়ের পরিপূরক শেখা যাক। দুইয়ের পরিপূরক মূলত কি, আমরা কেন করি দুইয়ের পরিপূরক। আমি আগেই বলেছি যে কম্পিউটার কখনো সরাসরি বিয়োগের কাজ করতে পারে না, সে যোগের মাধ্যমে বিয়োগের কাজ করে। কিভাবে, ধরো 10 - 5 কত হয়, 5। ওকে, সো কম্পিউটার কি করবে ভাইয়া, কম্পিউটার যোগই করবে। কিভাবে যোগ, ধরো 10 + -5 ইকুয়াল কত হবে, 5ই হবে। মানে সে কিন্তু করছে প্লাস, কিন্তু এই +5টাকে সে কি -5-এ
কনভার্ট করে নিছে। সো টুস কমপ্লিমেন্টারি বা দুইয়ের পরিপূরক আমাদের ওই কাজটাই করে, মানে ধর কোনো একটা সংখ্যা যদি পজিটিভ থাকে, যদি সেই পজিটিভ সংখ্যাটাকে দুইয়ের পরিপূরক করো তাহলে সেটা কি নেগেটিভে কনভার্ট হয়ে যায়। আবার যদি কোনো একটা সংখ্যা নেগেটিভ থাকে তাহলে সেটাকে যদি দুইয়ের পরিপূরক করো তাহলে সেটা কি পজিটিভ সংখ্যায় রূপান্তর হয়ে যায়। সো এই জন্য আমাদের কি করতে হবে, আর যদি বাইনারি বিয়োগ করতে বলে তাহলে আমাদের যে কোনো একটা সংখ্যাটাকে দুইয়ের পরিপূরক করে নিতে হবে। যেমন ধরো এটাই আমরা যদি করি, ধরো যে 21 মাইনাস 70। আচ্ছা, এটা বাইনারি যোগের মাধ্যমে আমাদের বিয়োগটা করতে হবে। সো 21 এর বাইনারি কত হয় তোমাদের শিখিয়েছি যে 1 2 4 8 16। অলরাইট, সো 16 32 নিব না, আমরা আগেই এটা নিয়ে অলরেডি আলোচনা করেছি। সো 16 4 কত হয় 21। ওকে, বাকি সব 0। তার মানে 20 এর বাইনারি কত হচ্ছে 10101। আচ্ছা, 10101। আমি কি বলেছিলাম শুরুতেই যে সবসময় আমরা ট্রাই করব 8 বিট নিয়ে ম্যাথগুলো করার জন্য। সো এখানে 5টা আছে, বাকি আরো 3টা দিলাম। ওকে, সো এটা কার ছিল ভাইয়া 21। ওকে, এখন আমরা 17 এর বাইনারিটা কত 17 1 2 4 8 16। ওকে, সো 16 আর 8 যদি প্লাস করি এটা কিন্তু 70 অনেক বেশি হয়ে যায়। সো 16 আর 1 এই দুটা প্লাস করলে 17 হয়ে যায়, বাকি সব কি দিব 0। অলরাইট, সো এখানে 17 এর বাইনারি কত আসতেছে আমাদের 13001। সো এখানে আমরা লিখে ফেলি যে 13001। আচ্ছা, একটু এদিকে লিখি কারণ যেহেতু আমরা 8 বিট করব 13001। সো সামনে আরো 3টা জিরোতে আমরা এটা 8 বিট করে নিলাম। সো এখন আমরা 17 এর যে বাইনারি নাম্বারটা আছে এটাকে টুস কমপ্লিমেন্টারি বা দুইয়ের পরিপূরক করে ফেলবো। সো দুইয়ের পরিপূরক করা খুবই সহজ। দুইয়ের পরিপূরকটা আমরা কিভাবে করব একটু খেয়াল করি। আচ্ছা, এটা একটু এখানে থাকুক। ওকে, সো এই 17 এর বাইনারিটাকে দুইয়ের পরিপূরক করার জন্য কি করতে হবে, প্রথমে এই নাম্বারগুলোকে 1 গুলাকে 0 আর 0 গুলাকে 1 এ কনভার্ট করব। যেমন 1 0 1 1 1 0 1 1 1। ওকে, এটা অলরেডি ওয়ান্স কমপ্লিমেন্টারি বা 1 এর পরিপূরক হয়ে গেছে, একের পরিপূরক হয়ে গেছে। আমরা 1টাকে যখন 0 আর 0টাকে যখন 1 এ কনভার্ট করব তখন অলরেডি আমাদের একের পরিপূরক হয়ে যাবে। এটা একের পরিপূরক। ওকে, এটা অলরেডি একের পরিপূরক হয়ে গেছে। যখন আমরা একের পরিপূরকের সাথে +1 করে দিব তখন এটা 2 এর পরিপূরক হয়ে যাবে। তাহলে 0 আর 1 প্লাস করলে কত হয় 1 হয়, ক্যারি কোনো কিছু থাকে না, তখন বাদ বাকি যা আছে তাই 1 1 1 0 1 1 1। ওকে, এটা কি হয়ে গেছে 2 এর পরিপূরক। ওকে, এখন এই পজিটিভ 17টা অলরেডি এখন কি নেগেটিভ 17 এ রূপান্তর হয়ে গেছে। এখন তাহলে কি দাঁড়ালো 21 প্লাস মাইনাস 70। তার মানে এই যে 21 এর যে বাইনারি নাম্বারটা আছে এর সাথে 17 এর যেটা 2 এর পরিপূরক করলাম এই বাইনারি নাম্বারটা যদি যোগ করে দেই তাহলে অলরেডি যোগের মাধ্যমে কি আমাদের বিয়োগটা হয়ে যাবে। সো আমরা এই 17 এর যে 2 এর পরিপূরক এই নাম্বারটার সাথে এই নাম্বারটা যোগ করে দিব, তাহলে এটা কত 1 1 0। ওকে, সো এটা আমরা কিভাবে যোগ করব, যোগ করা অলরেডি শিখেছি যে 1 1 প্লাস করলে কত হয় 0, ক্যারি থাকে 1, সে 1 এসে 1 এর সাথে প্লাস হবে। 1 1 যদি অ্যাড করি হয় 0, ক্যারি থাকে 1, সরি
আচ্ছা, 1 প্লাস করলে হয় 0, হাতে থাকে 1, সেই 1টা এসে 1-এর সাথে প্লাস হবে, তাহলে 1 প্লাস হলে কত হয় 0, 0 আর 0 0, হাতে ক্যারি এখনো 1 আছে, এই 1টা এসে 1-এর সাথে প্লাস হবে, তাহলে 1 অ্যাড করলে কত হয় 0, আর 0 আর 1 প্লাস করলে কত হয় 1 হয়। হাতে কিন্তু এখনো ক্যারিটা আছে, সেই ক্যারি এই পাশের 1-এর সাথে এসে যোগ হবে, তাহলে 1 যোগ করলে কত হয় 0, আর 0 আর এই 0 কত হবে 0, ক্যারি আছে 1, 1টা এসে পাশের 0-এর সাথে যোগ হবে, তাহলে পাশে 0-এর সাথে যোগ হলে কত হয় 1, আর সেই 1 আর এই 1 মিলে কত হয় 0। এখনো ভাইয়া ক্যারি আছে আমাদের হাতে 1, সেই 1টা এসে এ পাশে 1-এর সাথে যোগ হবে, তাহলে 1 আর 1 দুই বাইনারি যোগ করলে হয় 0, সেই 0 আর 0 কত হবে 0। এখন হাতে ক্যারি আছে 1, 1টা এসে পাশের 1-এর সাথে কি যোগ হবে, তাহলে 1 যোগ করলে হয় 0, 0 আর 0 0, ক্যারি 1, স্টিল ক্যারি আমাদের হাতে 1 আছে, 1 আর 1 যোগ করলে হয় 0, 0 আর 0 0, ক্যারি 1টা কি এখানে আসবে। অলরাইট, সো এখানে যদি আমরা একটু একটা বিষয় খেয়াল করি যে এখানে প্রত্যেকটা সংখ্যা কি ছিল, 21-এর বাইনারি নাম্বারটা ছিল 8 বিটের, আবার 17-এর 2-এর পরিপূরক সংখ্যাটাও কি ছিল 8 বিটের, কিন্তু এখানে বিট কয়টা হয়ে গেছে একটু দেখি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, তার মানে আমাদের কিন্তু একটা নাম্বার কিন্তু অতিরিক্ত হয়ে গেছে, যে নাম্বারটা অতিরিক্ত হয়ে গেছে ওটাকে বলা হয় কি ক্যারি বিট, বা এই বিটটা আমরা কাউন্টে নিব না। আমরা যদি 8 বিটের যোগ করি তাহলে 8 বিট পর্যন্ত আমরা কি কাউন্টে নেব, এটা বাদ বিট মানে এটা কাউন্টের বাইরে, আর এটা আমাদের হচ্ছে সাইন বিট, মানে যেহেতু 8 নাম্বার বিটটা আছে এটা কি বলে আমরা সাইন বিট, যদি 0 থাকে তাহলে এটা কি পজিটিভ, আর যদি এখানে 1 থাকতো তাহলে এটা কি হইতো নেগেটিভ। ওকে, তাহলে আমরা যদি খেয়াল করি যে বাইনারি, তার মানে প্লাস করে আমাদের বাইনারি কি আসলো 0 1 0, আর এইদিকে 0 থাকলে সেগুলো তো ভ্যালুলেস বাইনারির ক্ষেত্রে। সো আমরা যদি একটু দেখি 1 2 4, ওকে, এখন আমরা কিন্তু বলেছিলাম যে যার উপরে 1 থাকবে শুধু সেটা কাউন্ট করি, আর যেহেতু এগুলোর উপরে 0 আছে এগুলো আমরা কাউন্ট করব না, তার মানে টোটাল নাম্বারটা বাইনারি নাম্বার কিন্তু কি 4, আর এখানে আমরা 21 থেকে যদি 17 মাইনাস করি তারপর আমাদের বিয়োগফল কত আসে 4 আসে। এইভাবে আমরা খুব সহজে 2-এর পরিপূরকের মাধ্যমে বিয়োগফল সম্পূর্ণ করতে পারি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিগত কয়েক বছর প্রায় প্রতি বছরই এই 2-এর পরিপূরক নিয়ে আমাদের কোশ্চেন কিন্তু এসেই থাকে। আমি আমার কিছু স্লাইড লেকচার শিটে, সাজেশন শিটে এইগুলার উদাহরণ বা এক্সাম্পল হিসাবে কিছু বোর্ড কোশ্চেন দেওয়া থাকবে, আমি আশা রাখছি তোমরা এগুলা প্র্যাকটিস করে নিবা, আর তোমাদের যেখানে প্রবলেম থাকবে 24 আওয়ার তোমরা প্রবলেম সলভিং এর অপরচুনিটিটা পাবা, আমাকে পার্সোনালি নক করবে, আমি তোমাদের পার্সোনালি গাইড করে প্রবলেমগুলো বুঝিয়ে দিব।